ভিতরে আহি আর যায় না, কথা বললে নেই। মানে কাইন্ড অফ এ নট এ কক্সবাজার বাট লাইক কক্সবাজার। এই পাশে দেখা যায় যে সূর্য, আর উপরে ওই যে দেখা যাচ্ছে চাঁদ। আপনি দেখতে পাচ্ছেন নাকি? একটু ভালো মতো দেখলে দেখবেন এখানে চাঁদ, মানে একসাথে দুইটা। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দিস ইজ আবির হোসেন জয় ফ্রম নিয়ার। আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে আমি যাব হলো ভোলা। ফার্স্টে ঘড়িতে বাজে এখন কয়টা? ঘড়িতে এখন বাজে হলো 11:30। আর আমি অলরেডি রওনা দিয়ে দিচ্ছি বাসা থেকে। আর আজকে হলো বুধবার, কালকে বৃহস্পতিবার, সরকারি বন্ধ, আমারও বন্ধ, প্যারা নাই। তো আজকে আর ভোলা যাওয়ার ফুল প্রসেসটা অবশ্য আপনারা দেখবেন, প্যারা নেই। মানে আমার যাওয়া হবে এবার লঞ্চে। ফার্স্ট আমি এখন অফিসে যে কিছুক্ষণ থাকবো, অফিস থেকে 2টার দিকে বের হয়ে যাব। 2টার দিকে বের হয়ে যাবো কারণ 3টা বাজে আমার লঞ্চ। 3টা বাজে লঞ্চে বাইকটা উঠাবো। উঠানোর পরে দেন দেখি কি করা যায় পরে। সো কথা বলি আর না বলি, বলতে বলতে চলে আসলাম আমরা হলো বাইপাসে। এখন রাস্তায় আজকে জ্যামটা একটু কমই আছে, কোনো ভিআইপি মেবি এখনই আসবে। আর আমি অলমোস্ট কতক্ষণে আসলাম ম্যান, আমি অলমোস্ট 20 মিনিটে গুলিস্তান চলে আসছি। হাউ ক্যান ইট পসিবল? মানে ভাগ্য ম্যান, আই এম সো মাচ ভাগ্যবান ফর টুডে, কজ 20 মিনিটে গুলিস্তান মিরপুর থেকে। আর এখন আমি ঢুকবো ভিতরে। এই সেই নগর ভবন। তো এখন আর কথা না বলি, ফিরে আসি আবার 2টা বাজে। আল্লাহ হাফেজ। তো কথা বলতে বলতে অফিসের কাজ শেষ করে 2:15 বের হইলাম। এখন রওনা দেব সদরঘাট লঞ্চ টার্মিনাল। 20-40 মিনিট আছে সময় আমার হাতে। 40 মিনিটের মধ্যে সদরঘাট যেতে হবে। দেখি কি করা যায়। আচ্ছা, জ্যাম না থাকলে অনেক বেঁচে যাবো, জ্যাম থাকলে একটু পেইন পড়ে যাবো। আর লঞ্চ হলো 3টায়, আর আছে আমার হাতে 40 মিনিট। চেক করবো, মাথায় থেকে খেলতেছেন, রাস্তা তো জ্যাম। তো অনেক কষ্ট করে আসছি হলো এই তাঁতীবাজার মোড়। মানে এত জ্যাম ছিল আল্লাহ, ওই জ্যাম পার হইতে আমার 20 মিনিটের মতো সময় লাগছে। আর ঘড়িতে এখন বাজে কয়টা? ঘড়িতে বাজে 2:30, আর আমার হাতে আসা 30 মিনিট। লঞ্চ থেকে বাইকটা উঠাইলে আর প্যারাটা কমে যাবো অনেক। আর মোটামুটি কাছাকাছি চলে আসছি, দেখা যাক একটু পার হইতে আর কয়েকদিন লাগে। একটু 20 মিনিটে যদি পার না হইতে পারি তাহলে তো শেষ। তো অনেক সাধনার পর চলে আসছি। কি পরিমাণ যে কষ্ট হয়েছে রে ভাই, এখান থেকে একটু পার হইতে।
কারণ গাড়ির ভিতরে ঢুকতে পারলো আর লঞ্চ নাকি যেটা আমার 3টা বাজে যাওয়ার কথা ওইটা নাকি বাইক ওঠানো যায় না শুনলাম। কারণ আল্লাহ জানে, ভিতরে দেখতে হবে কি অবস্থা। আর আমি আছি 13 নম্বর ঘাটে, আর এমবি কর্ণফুলী নর্থ। ভিতরে আহি আর যায় না, কথা বললে নেই। হ্যাঁ আমি দেখা করছি, আমি ইয়া দিব, টিকিট দিব। এই কাকা, এই কাকা একটা টিকিট দেন। ভাই আমার প্যারা নেই, আপনি আপনার লোক কথা কইছি, আমি এই যে কথা কয়ে নি লঞ্চে। আরে ভাই, এই ভাই আমার প্যারা নেই, আমার ফোন দেওয়া লাগবে না। তো অলরেডি গাড়ি চলে আসছে, লঞ্চ কোনটা এটা তো বুঝতেছি না। তো এখানে ঘটনা হয়েছে, আমার লঞ্চ ছিল 3টা বাজে, কিন্তু আসার পরে এখানে দেখি আমার মামা আবার যেতেছে ভোলা, তারা আবার উঠবে হলো 5টা, না তারা উঠবে 8টার লঞ্চে। এরপরে আর আমার 3টা লঞ্চে উঠা হয় নাই। এরপরে আমি একবারে এখন 8টা লঞ্চে উঠবো, 8টার লঞ্চে করে একবারে ভোলা যাবো। এই এসে আমার মামা। তো দেখা হবে লঞ্চে লঞ্চ অলরেডি উঠে উঠছি, লঞ্চ ছাড়ার পরে দেখা হবে। আর রাত্রে যদি দেখা হওয়ার সম্ভাবনা খুব কম, আর সকালে একবারে ভোলা যায় দেখা করবো ইনশাল্লাহ। দেখতে থাকেন। তো এখন হুন্ডা নিয়ে নামার পালা, অলমোস্ট চলে আসছি ভোলা। এখন যাব বাড়ি। তো নেমে গেলাম লঞ্চ ঘাটে। কাকা লঞ্চ চলে গেছে, এত টাকা সব জায়গায় টাকা দিলে কেমন হইব। এইখানে আমার একটা ফল্ট হয়ে গেছে যে আমি জ্যাকেটটা ঢাকা রেখে আসছি বলে, আর এখন আমি বুঝতেছি ঠান্ডা কি জিনিস। জ্যাকেট না থাকলে অবশ্য বুঝে যায় আসলে ঠান্ডা কি জিনিস। আর এখন আছিল আমরা ভোলার এটা খেয়াঘাট নামক স্থানে, আর সামনে প্রচুর কুয়াশা।
কুয়াশা বোঝা যায় না অবশ্য মেবি ক্যামেরাতে। আর ঠান্ডা মোটামুটি ভালোই পড়ছে। লঞ্চে আলাদা একটা ভালো লাগা আছে, আবার খারাপ লাগা আছে। যেমন মনে করেন ভালো লাগার ভিতরে হলো হাঁটাহাঁটি করতে পারি, অনেক কিছু করা সম্ভব। কিন্তু যদি বাস কিংবা বাইকে যদি আসতাম তাহলে হাঁটাহাঁটি করতে পারতাম না, দেন রিল্যাক্সে কোনো কাজ করা যেত না। এই লঞ্চের মধ্যে একটু ভালো না লাগলে হাইটে আসতে পারি, মানে সব ব্যবস্থা আছে লঞ্চের ভিতরে কাইন্ড অফ। আর লঞ্চ জার্নিটা এই জন্যই ভালো লাগে। তো চলে আসছি আমরা ভোলার, বাংলাদেশের কুইন অফ ইসল্যান্ড বলা হয় ভোলাকে। আই হোপ জায়গাটা আপনাদেরকে এমনভাবে ঘুরে দেখাবো যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না বাংলাদেশে এরকম সুন্দর জায়গা আছে আসলে। মানে ভোলার একুল উকুল দুই কুলে এইবার দেখাবো ইনশাল্লাহ। ভোলার যে সদর উপজেলা, মানে এখানে টোটাল 6টা উপজেলা মেবি। ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, তারপর আছে হইল চটবেশন, তারপর আরো অনেকগুলা, আরো 2-4টা আছে, ওগুলোর নাম ঠিক মনে নাই। আর এবার আমাদের ট্রাভেলটা মেবি 64টা উপজেলা না কি বলি সরি 6টা উপজেলায় ঘোরা হইতে পারে। আপনারা দেখবেনই। আর ভোলার কোন কোনায় কি আছে ফুল জিনিস আজকে আপনারা দেখবেন। আজকে না, মানে এই ব্লগ আপনারা দেখবেন। চারপাশে কুয়াশা, মানে এই ঘড়িতে যখন 6:30 বাজে তাও এখন অনেক কুয়াশা। কিছুক্ষণ একটা কুয়াশার ভিতরে ঢুকে গেছিলাম। তো বলে এসে পেয়ে গেলাম রস, খেজুরের রস। এই হলো খেজুরের রস, রাস্তায় পেয়ে আটকা ফেলাইছি। খাও। আমার সাথে দেখা হয়ে গেছে আমার এক সাবস্ক্রাইবারের সাথে। আমাকে আনসাবস্ক্রাইব করবে সে। এই যে আমার নাম দিয়ে সার্চ দিতেছে। এই আমার নতুন সাবস্ক্রাইবারের নাম কি? নাবিব। একটা 100 বছর পুরানো একটি বাড়ি। আমি আছি 100 বছর পুরানো একটি বাড়ির সামনে। বাড়ির বয়সের হিস্ট্রিটা দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন। তা হইলো এখানে লেখা আছে জাতীয় মঙ্গল এর কবি খান বাহাদুর আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক। তারপর আরো দেখতে পাচ্ছেন সবকিছু লেখাই আছে। তো এখন রিলেটিভের বাসার থেকে বের হয়ে এখন যাব আমরা হলো তুলাতুলি নামে একটা পার্ক আছে ভোলায়। এটা ঐতিহ্যবাহী একটা জায়গা। আর কালকে মেইন ঘোরাটা হবে। আজকে জাস্ট এমনি ভোলার আশেপাশে যা আছে দেখার মতো। আজকের পর্বটা এগুলোই থাকবে। আর আই হোপ আজকের পর্বতেও অনেক জোশ জিনিস থাকবে ভোলার বাসীদের জন্য। তাদেরকে যতটুকু পারি আমি ট্রাই করব ভালো একটা রিভিউ দিতে। মানে সবাই যেন ভোলা নিয়ে একটা অনেক, ভোলা যে কুইন অফ ইসল্যান্ড বলা হয় কেন, এটার জন্য তারা এই ব্লগের মাধ্যমে বুঝে। আমার একটু কাটা দেন। আজকে মেন ঘটনা হলো আমি ঢাকার থেকে আসছি কিন্তু তেল ভরতে পারিনি ঢাকায়। কারণ গতকালকে মেবি ভারতের রাষ্ট্রপতি আসার কারণে কিছু পাম্প বন্ধ ছিল।
দেন আমি আর তেল ভরতে পারি নাই, ঢাকার ওই তেল নিয়ে এখন আমি চলতেছি। আর দেখি কতটুক চলা লাগে, সামনে পাম্প আছে একটু দূরে, দেন এখান থেকে তেল ভরে দেন আবার রান করব। আর এখন যাব আমি তুলাতুলির দিকে, আর আমি ছিলাম তখন ইলিশা ঘাটের দিকে। এখন ইলিশা ঘাটের থেকে আমি যাব হলো ভোলা সদর। ভোলা সদরের এখানে তুলাতুলি পার্ক। তো দেখেন ভোলার ঐতিহ্যবাহী সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তুলাতুলি যাওয়ার রোডটা হলো ইয়ে দিয়ে, কি বলে এটা, প্রথমে তো আপনাদের ভোলা আসতেই হবে। ভোলা আসার পরে এখানে আছে ভোলা গার্লস কলেজ। ভোলা গার্লস কলেজের পাশ দিয়ে একটা রোড গিয়েছে। এই রোড দিয়ে এক রোডেই তুলাতুলি, এটাকে বলে তুলাতুলি নামে পরিচিত জায়গাটা। তো চলে আসছি তুলাতুলি রোডের এখানে। রাস্তাটা এখানে একটু ভাঙা, আর সামনে একটা বাঁধের মতো। আর আজকে যেহেতু বন্ধের দিন, এখানে অনেক মানুষ পর্যটক আসার কথা অনেক। আর এখানে এখন বাইক উপরে উঠাইতে হবে, আর এখানে অনেক পর্যটক দেখা যাচ্ছে। তো তাহলে বাইকটা উঠাই দিই উপরে। এই তুলাতুলি এর আগে একটা পার্ক ছিল, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে ওইখানে একটা পার্কের মতো। এখন আমরা ওই পার্কে যাব। আর এই সেই মেন তুলাতুলির মানে পয়েন্টটা, যেখানে মেনলি মানুষ ঘুরতে আসে অলওয়েজ। আর দেখতেই তো পারছেন অপরূপ সৌন্দর্যের একটা জায়গা। আর তো আমরা এখন মেইন তুলাতুলি পয়েন্টে যাব। আর এখানে অনেক মানুষ ঘুরতে আসছে, অনেককে নিয়ে। তো বাইক বাইরে রেখে মেবি যাওয়া লাগবে, কারণ সবার বাইকে বাইরে। তো রাখি বাইক সামনে রাখি। সে তুলাতুলি পয়েন্ট। তো এখন আমরা ভিতরে ঢুকলাম। এখানে টিকেটের ব্যবস্থা আছে, 20 টাকা করে টিকিট। আর এখানে অনেক পর্যটক আসছে ঘুরতে। এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর, নদীর পাড়ে একটা অদ্ভুত একটা জায়গা, মানে কাইন্ড অফ এ নট এ কক্সবাজার বাট লাইক কক্সবাজার। এই পাশে দেখা যায় যে সূর্য, আর উপরে ওই যে দেখা যাচ্ছে চাঁদ। আপনারা দেখতে পাচ্ছেন নাকি? একটু ভালো মতো দেখলে দেখবেন এখানে চাঁদ, মানে একসাথে দুইটা, কেমনে পসিবল? দেখতে পাচ্ছেন চাঁদ, ওখানে চাঁদ, আকাশে চাঁদ দেখা যাইতেছে, আর এই পাশে সূর্য দেখা যাইতেছে। অন্যরকম একটা অবস্থা। তো আমরা এখন আছি ভোলার তুলাতুলি এরিয়া, এটা ভোলা সদরে পড়ছে। আর এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর, ঘুরতে আসার জন্য ভালো একটা প্লেস। আর এখানে আমি একটা মজার বিষয় কি দেখতে পাচ্ছি, আপনি একটু দেখলেন যে এই পাশে সূর্য আর ওই পাশে চাঁদ, মানে দুইটা একসাথে দেখা যেতেছে। এটা অন্যরকম একটা ব্যাপার, মানে যে জিনিসটা আসলে খুব ভালো লাগছে। আর এখানে আসলে একটা মিনি কক্সবাজার একটা ফিল পাবেন, যখন মনে করেন এখান থেকে একটা ছোট নৌকা যাবে। নৌকা যাওয়ার ফলে এখানে নদীর একটা স্রোত আসছে, জন্য ভালো লাগে। আর এটা হলো মেঘনা নদী, আর এরপরে মেবি বঙ্গোপসাগর, মানে এখান থেকে বঙ্গোপসাগর একটু কাছে।
দেখা যাক আপনাদেরকে আর কি দেখাইতে পারি আজকে। আর আমার সাথে আসলে আমার এই মামা বলাই থাকে। আর এখানে আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন, এখানে নৌকায় ঘুরে। নৌকার ভাড়াটা একটু পরে বলবো, এখন আমি উঠি নাই, যদি উঠি তাহলে আপনাদেরকে জানাই দিব নৌকার ভাড়া কত। আর নৌকা সবসময় আছে এখানে, তো দেখতে থাকেন, আশা করি আরও ভালো কিছু দেখা দিতে পারবো। এটাই তো অনেক সুন্দর, ওই পাশে সূর্য আর এই পাশে চাঁদ, এরকম ইউনিক একটা জায়গা আপনি কই পাবেন আর। ঠিক আছে, দেখতে থাকেন। আপনি চাইলে এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আর এখানের জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখলে আপনি বুঝতে পারতেছেন। এখান দিয়ে ট্রলার যাচ্ছে, বড় বড় জাহাজ দেখা যেতেছে। মানে এটা বঙ্গোপসাগরের একটু দূরে। আর ওই পাশে মেবি একটু নোয়াখালী, ওই পাশে লক্ষ্মীপুর নোয়াখালী। আর এদিক দিয়ে সোজা মেবি বঙ্গোপসাগর, আর এদিক দিয়ে ভোলার কিছু অংশ। মানে অপরূপ, মানে একটা গ্রেট কম্বিনেশনে যুক্ত একটা জায়গা। আসলে হয়তো হতাশ হইতে হবে না আপনাদের, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। ফ্যামিলি নিয়ে আসলে এই জায়গাটা আসলে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। সন্ধ্যা হইতে হইতে আমরা বের হয়ে গেলাম তুলাতুলি থেকে। আর তুলাতুলি প্লেসটা আসলে অনেক জোস, মানে না আসলে অবশ্য একটা জিনিস মিস করতাম। আগে অনেক আগে আসছিলাম, কিন্তু আগের থেকে এখন আরও জায়গাটা আরও সুন্দর করছে। ভোলা দিন দিন অনেক পর্যটন কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। আপনারাও আসবেন, নদীর পাশ ঘিরে রাস্তা, মানে একটা অদ্ভুত একটা ফিলিংস। আর এই রাস্তা মনে হয় আর কিছুদিন পরে পাকা হয়ে যাবে। আর এখান দিয়ে ডানে নেমে যাব, আমি আবার চলে যাব। এবার আমি চলে যাব সরকারি, মানে বলার রাত্রে কিছু দেখার মতো জায়গা আছে ওইখানে। তো রওনা দেওয়া যাক, আর দেখতে থাকেন আপনারা। আগের রাস্তায় বলা শহরটা সকালে ঘোরা হয়নি, কারণ রাত্রে লঞ্চ থেকে নেমে বাসায় এসে অনেক টায়ার্ড ছিলাম আর একটু রেস্টে ছিলাম, এই জন্য আর ঘোরা হয় নাই। এখন বের হয়ে গেছি ঘোরার জন্যে। আর ঘুরতে ঘুরতে কই যাই আপনারাই দেখেন। আর সন্ধ্যা হয়ে যেতেছে, অলমোস্ট সূর্য ডুবে যেতেছে। সূর্য ডুবে যাইতেছে আর চাঁদ উঠতেছে। আর এই অন্ধকারে ভোলা দৃশ্য দেখার মতো একটা মজা আছে। একটা সন্ধ্যার আলো, দুই পাশে গাছ, মানে একটা গাছের আবদ্ধে বন্দি এখন আমরা। চারপাশে গাছ আর আমরা মাঝখানে, মানে অদ্ভুত একটা অবস্থা। আর আপনারা আছেন আমার সাথে, দেখতেছেন ভোলার অপরূপ সৌন্দর্য। আর এখন আমি যাচ্ছি ভোলা সদরে, মানে একটু সাইড আসছিলাম ভোলা সদরের মধ্যে একটা সাইড। এখন আমি যাব মেইন ভোলা সদরে। দেন এখানে যে সদরে রাত্রে কিছু ভিউ দেখাবো। আর এখানে কিছু মিষ্টির দোকান আছে, ওই মিষ্টির দোকানে এখন মিষ্টি খাবো। মিষ্টি না, সরি, রসমালাই খাবো। রসমালাইটা আসলে অনেক জোস। আর রাত্রে সদরে থেকে চলে যাব আরেক জায়গায়, আমার দাদু বাড়ির ওদিকে। ওইখান থেকে সকালে রওনা দিয়ে দিব। দেখবেনই তো, ওইটাই তো সারপ্রাইজ তো এখনো বাকি। হ্যাঁ, এটা তো জাস্ট ট্রেলার দিলাম আপনাদের, ঠিক আছে। এই যে ঘোষ ভান্ডার দধিঘর, এই যে মামা এটা।
আপনার কাছে কি কি মিষ্টি আছে দাদা? কি কি মিষ্টি আছে? চমচম কালো জাম। এটা কি? চমচম। এটা কালো জাম। কালো জাম। এটা কেজি কত? এটা কেজি 350 টাকা। এটা 350 টাকা। এটা কি? এই যে রসগোল্লা। রসগোল্লার কেজি কত? 320 টাকা। 320। আপনার এই রসমালাই নেই এখন? এই যে রসমালাই এই যে রসমালাই কবে এগুলা? রসমালাই কি আগে? রসমালাই কেজি 460। তো এখন আমরা যাচ্ছি ভোলা সদরের পৌরসভায়। পৌরসভাটা হলো ভোলা সদরে আসার পরে পৌরসভা নামে বললেই যে কেউ চিনবে এই পৌরসভা। এখন আমরা অলমোস্ট চলে আসছি ভোলা সরকারি স্কুলের মাঠে। এখানে অনেক মানুষ আসে, বন্ধের সময় আসে, আড্ডা মারতে আসে। আর মাঠটাও অনেক বড়। আর এখানে আছে তো এখানে বাইক নিয়ে ঢুকতে দিবে না, কারণ আজকে পর্যটন অনেক মানুষ আসছে এখানে। তো বাইক এখানে রাখা দেয়।